জিজ্ঞেস করলেন, এ আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা দাও। হযরতে ঈসা আলাইহিস সালাম যেই আল্লাহর বান্দাকে কবর থেকে উত্থিত করলো, উনি ওনার পরিচয় দেয়, আমার নাম সাম, আমার বাবার নাম নূহ, আমি নূহ পয়গম্বরের সন্তান হলো সাম। আমি 4000 বছর পূর্বে ইন্তেকাল করেছি। 4000 বছর পর আপনি আজকে আমাকে কবর থেকে উঠাইলেন আল্লাহ পাকের নামে। অনেকক্ষণ কথাবার্তা চলছিল দুইজনের মধ্যে। কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ও আপনিও তো একজন পয়গম্বর, আপনি পয়গম্বরের সন্তান, পয়গম্বর। তাহলে আপনি যদি দুনিয়াতে থাকতে চান আরো কিছুদিন, লম্বা হায়াত যদি আমি আপনার কাছে, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে লম্বা হায়াত আপনাকে দান করবে। আপনি কি আরো কিছুদিন দুনিয়ার মধ্যে থাকতে চান নাকি? এই কথা বলার পরে হযরতে সাম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, উনি বললেন, দুনিয়াতে থাকবো ভালো কথা, ঠিক আছে, কিন্তু দুনিয়া থেকে একদিন কি আবার আমাকে চলে যেতে হবে নাকি? অর্থাৎ আমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন ওই সাম আলাইহিস সালাম বললেন, ও ঈসা পয়গম্বর, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, দুনিয়াতে থাকতে চাই না, কেননা আমি মৃত্যুর স্বাদ চেখেছি। আপনার সাথে তো আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয় নাই, আপনার সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা হয় নাই। আমি সামের সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা হয়েছে, আমার সাথে আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট, কত মারাত্মক মৃত্যুর যন্ত্রণা আপনি তো বুঝবেন না, আমি সাম ঠিকই বুঝি। এখন পর্যন্ত 4500 বছর পূর্বে আমার মরণ হয়েছে, এখনো আমার দেহের ভিতরে মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করি। এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করি। মৃত্যু এত কঠিন জিনিস গো বাবা, মৃত্যু এত মারাত্মক, মৃত্যু এত কঠিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মানুষের মৌত হবে কেমন, একটা তাজা বকরির শরীর থেকে যদি ঝুলায়া বেঁধে এটার শরীর থেকে যদি আপনি চামড়াগুলো টেনে টেনে খুলে ফেলেন, এর চেয়েও বেশি যন্ত্রণা আর কষ্টদায়ক হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। এই মৃত্যুর যন্ত্রণা কেন আমি আপনি সহ্য করতে পারবো না বাবা? এই জন্যই তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর বলেন যে মৃত্যু এমন যন্ত্রণা, এমন যন্ত্রণা, এমনকি আমাদের পয়গম্বরের যখন মওতের সময় হয়ে যায়, আমাদের পয়গম্বর যখন মওত, একটু পর পর শুধু মুখ শুকায়া যায়, জিহ্বা শুকায়া যায়, আর পানির ভিতরে একটা নেকড়া চুবায়া চুবায়া আবার ওই কি বলে মুখের ভিতরে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে বসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই উপস্থিত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর বলে, আব্বা আপনি কি আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন নাকি? হযরতে আজরাইল আলাইহিস সালাম গেটে এসে দাঁড়ায় আছে, দাঁড়ায় সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি পারমিশন দেন আপনার ঘরে প্রবেশ করব, আপনি যদি পারমিশন না দেন আপনার ঘরে প্রবেশ করব না। আর আপনি ফাতেমাকে আপনার ঘর থেকে একটু বের হয়ে যেতে বলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করলেন, বললেন, ও মা তুমি একটু ঘর থেকে বের হয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজা ছিঁড়ে যায় আর ফেটে যায়, বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন। আব্বাজান আপনি বুঝি আমাদের ছেড়ে চলে যাবেন, এই জন্য আমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পর হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আর জিজ্ঞেস করতে বলেছেন যে পয়গম্বর আপনি যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চান, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়িয়ে দিবে, আর যদি চলে যেতে চান তাহলে আমার সাথে আপনি চলে যাবেন। আল্লাহু আকবার। আমার আপনার কিন্তু এরকম কোনো অপশন থাকবে না, থাকবে বলেন?
রাসূল করিম পয়গম্বরের অপশন। পয়গম্বর যদি থাকতে চায় আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিবে, আর যদি চলে যেতে চায় তাহলে পয়গম্বরকে নিয়ে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বললেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, জিবরাইল আসুক। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে হযরতে পয়গম্বর বলেন, ও জিবরাইল, আমি যে আমার উম্মতরে ছেড়ে চলে যাব, আমি আমার উম্মতরে ছেড়ে চলে যাব, আমি যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? কেমন উম্মতের কান্ডারি পয়গম্বর ছিলেন, কেমন উম্মতের দরদে ছিলেন। আজকে সেই উম্মতের দিলের ভিতরে পয়গম্বরের মোহাব্বত নাই, ঠিক বললাম না বে ঠিক বললাম? আজকে সেই পয়গম্বরের মোহাব্বত নাই। পয়গম্বরের সুন্নত হলো মুখে দাড়ি রাখা। আমি যুবক, আমার মুখে দাড়ি নাই, ঠিক না বে ঠিক? কত বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও দাড়িতে খুর লাগায়, নবীর কলিজার মধ্যে খুর লাগায়, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবীজির সুন্নত হলো মুখে দাড়ি রাখা, কিন্তু আমরা মুখে দাড়ি রাখি না। পয়গম্বরের সুন্নত হলো অন্যান্য আরো অনেক সুন্নত আছে। লম্বা জামা পরাও পয়গম্বরের সুন্নত। শরীরের ভিতরে আরো অনেক সুন্নত আছে, চুলের সুন্নত আছে, কিন্তু আমরা এই সুন্নত গুলার ধার ধারি না, ঠিক না বে ঠিক? পয়গম্বর বললেন, ওগো জিবরাইল, আমি আমার উম্মতরে ছেড়ে যখন চলে যাব, আমি যখন থাকবো না, আমার উম্মতের কি হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখি আল্লাহ কি বলে। আল্লাহ তখন বললেন, ওগো পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই। আপনি যখন থাকবেন না, আপনার অনুপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি হয়ে গেলাম। আমি আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণার কথা বর্ণনা দেন। এমন মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল পয়গম্বরের, এমন মৃত্যুর যন্ত্রণা মনে হইতেছে উহুদ পাহাড়টা নবীজির বুকের উপরে চাপায়া দিছে বাবা। এমন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও আজরাইল, এই যে মৃত্যুর যন্ত্রণা আমার যতটুকু হচ্ছে, আমার উম্মতের কি এরকম মৃত্যুর যন্ত্রণা হবে নাকি? পয়গম্বর উম্মতের জন্য কত ফিকির, পয়গম্বর উম্মতের জন্য কত দরদ। পয়গম্বর বলতেছে, আমার উম্মতেরও কি এমন কষ্ট হবে নাকি বাবা? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার মৃত্যুর যন্ত্রণা হলো সবচেয়ে কম, সবচেয়ে কম। পয়গম্বর বলেন, তাহলে কি আমার উম্মতের এর চেয়েও বেশি আরো কষ্ট হবে? এর চেয়ে বেশি কষ্ট হবে নাকি? পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। জিবরাইলকে বললেন, ও আজরাইলকে বললেন, ও আজরাইল, আমার উম্মতকে যখন ধরবা একটু বুঝে শুনে ধরো, আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল, আমার উম্মতকে কষ্ট দিও না। নবী এত দরদে ছিলেন, নবীরই যদি এত যন্ত্রণা হয়, এত মৌতের কষ্ট হয়, তাহলে আমার আর আপনার কি হবে? একটু চিন্তা করে দেখেন। এই জন্য মৃত্যু যখন আমাদের জন্য আছে, মৃত্যু থেকে যখন পালানোর কোনো রাস্তা নাই, টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে কিন্তু কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না, ঠিক না বে ঠিক? মৌত কিন্তু আমাকে আপনাকে পাকড়াও করতেই হবে। এই জন্য তো একটি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলেন, আমরা কতিপয় সাহাবী, একজন আনসার সাহাবীর মৃত্যু হয়ে গেল। আনসার সাহাবীর জানাজার জন্য আমরা যাচ্ছি, যাওয়ার পথে দেখবেন আপনাদের ধরেন কবরস্থান এইটা, কবরস্থান এইটা, কবরস্থানে আসবেন, প্রতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছেন, জানাজা হবে ঈদগাহ মাঠে। আপনাদের ঈদগাহ মাঠ ওইদিকে না? ঈদগাহ মাঠে জানাজা হবে, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, এই গ্রামেরই একজন মারা গেছে, তার কবরটা আপনারা দেখতেছেন, এই কবরে তাকে দাফন করা হবে একটু পরে। পয়গম্বর বললেন, এই যে এইটা হলো
আনসার সাহাবীর কবর, কিছুক্ষণ পরে এই কবরে আনসার সাহাবীকে রাখা হবে। কবরস্থানের পাশে পয়গম্বর বসে পড়লেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও চতুর্পাশে বসে পড়লাম। আমরাও যখন বসে পড়লাম, নবীজি চোখ, নবীজির হাতে একটা লাঠি, ইয়ানকুতুহু উদুন, ওই লাঠি দিয়ে নবীজি আঁকাআঁকি করতেছিল, পয়গম্বর আঁকাআঁকি করতেছিল। একটু পরে চুপচাপ, নবীজি কোনো কথা বলেন না, আমরাও চুপচাপ, আমরাও কোনো কথা বলি না। একটু পরে নবীজি মাথা উঠাইয়া বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা এই কবর থেকে আল্লাহ পাকের কাছে পানা চাও, এই কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানা চাও, এই কবরের আযাব থেকে, এই কবরের শাস্তি থেকে আল্লাহ পাকের কাছে আযাব চাও। কেননা এই কবরের শাস্তি আর আযাব বড় ভয়াবহ, এই কবরের আযাব বড় ভয়াবহ, শাস্তি বড় ভয়াবহ। চোখে দেখা কবরের আযাবের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। পাকিস্তানের এক এলাকার ঘটনা। এক মহিলার মৃত্যু হয়ে গেল, কবরস্থানে তাকে দাফন করা হলো। কবরস্থানে তাকে দাফন করার পর ওই গ্রামেরই একটি কৃষক, একজন কৃষক, সে কৃষি কাজ করার জন্য খেতে গেছে, মাঠে গেছে। মাঠে যাওয়ার পর মাঠে সে নামাজি, আল্লাহর বান্দা, নামাজের রক্ত হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর বান্দা, কবরস্থান তো পাশে, কবরস্থানের এক পাশে সে যায় নামাজ, গামছা বিছায় নামাজ পড়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন। এরকম আমাদের মাঝে অনেকে আছে না, মাঠে নামাজের সময় হলেও নামাজ পড়ে, আছে না নাই বলেন? আছে না? আছে না? আছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে, যখন সেজদায় যায়, সেজদাই থেকে ভিতর থেকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে যে মাই জিন্দা হো, মুঝকো বাহার নিকালো, আমি জিন্দা আছি, আমি মরি নাই, আমাকে কবর থেকে বের করেন। বারবার উনি এই আওয়াজ শুনতে পারলেন। শোনার পরে উনি এলাকার ভিতরে গেলেন, লোকজন নিয়ে আসলেন। দেখে, খুঁজতে খুঁজতে দেখে এক কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। মা বোনেরা, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরটা ছিল একজন মহিলার কবর। ওই কবরের ভিতর থেকে এই আওয়াজ আসতেছে। এলাকার লোকজন এসে কবর যখন খনন করলো, একটা দুইটা করে বাঁশ যখন কবর থেকে উঠাইল, কবর থেকে একটা দুইটা বাঁশ উঠানোর পরে দেখতেছে ওই মহিলার লাশটা দেখা যায়, ওই মহিলাকে দেখা যায় একদম উলঙ্গ অবস্থায়, কোনো কাপড় চোপড় নাই। নাউজুবিল্লাহ বলেন। মহিলা ভিতর থেকে চিৎকার দিয়ে বলতেছে, আর বাঁশ সরায়ও না, আমার বাড়িতে যাও, আমার ঘরে যাও, আমার বাড়িতে গিয়ে আমার কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরিধান করব। মহিলার বাড়িতে গিয়ে এক দৌড় দিয়ে গিয়ে বাড়িতে গেল। বাড়ি থেকে এক টুকরা কাপড় নিয়ে আসলো। মহিলার কাপড়টা তার শরীরে আবৃত করে কবর থেকে এক লাফ দিয়ে উঠে দৌড়ে মহিলা তার বাড়িতে চলে গেল। পিছনে পিছনে লোকজন দৌড়ায় আর বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে, তুমি দৌড়াইতেছো কেন? তোমার সাথে আল্লাহ তাআলা কি মুআমালাত করেছে, কি ব্যবহার করেছে, আমরা একটু জানতে চাই। মহিলা চিৎকার করে বলে, না না না, আমার চেহারা যদি তোমরা দেখো, তোমরা সহ্য করতে পারবা না। মহিলা দৌড়ায় তার ঘরের ভিতরে গিয়ে দরজা লাগায় দিছে। বাহির থেকে লোকজন দরজার ভিতরে খটখট খটখট আওয়াজ দেয়, বলে একটু বাহির হও, তোমার সাথে একটু কথা বলি আমরা। আরও মহিলারাও উপস্থিত হয়ে গেছে। তখন বলতেছে, আমার চেহারা যদি তোমরা দেখো, আমার শরীর যদি তোমরা দেখো, তোমরা কিন্তু সহ্য করতে পারবা না। কেননা আমার চেহারা ভিতরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। আমার চেহারার সাথে কোনো গোস্ত নাই, আমার মাথায় কোনো চুল নাই, আমার মাথার কোনো গোস্ত নাই, কোনো কিছু নাই, একদম শুধু খুলি আর মগজগুলো দেখা যায়। এই অবস্থায় দেখলে কিন্তু তোমরা সহ্য করতে পারবা না। বাহির থেকে বলল, না না না, আমাদের হাট মজবুত আছে, আমরা সহ্য করতে পারবো। মহিলা যখন দরজাটা খুলে দিল, বাবা, দরজা খোলার পর বাহির থেকে লোকজন দেখতেছে ওই মহিলার মুখের ভিতরে, মাথার ভিতরে কোনো গোস্ত নাই, শুধু হাড় দেখা যায়। মহিলা বলতেছে, মহিলাকে জিজ্ঞেস করা হলো, কি খবর, কি ঘটনা, তোমার এরকম কেন হলো? মহিলা তখন বলতেছে, আমি যখন দুনিয়ার মধ্যে চলতাম, আমার চুলগুলো অত্যন্ত সুন্দর ছিল, সুশ্রী চুল ছিল। আমি এই চুলগুলোকে সুন্দর করে বেনি গেঁথে গেঁথে আমি মানুষকে দেখাইতাম, রাস্তাঘাটে ঘুরতাম, পর্দায় চলতাম না, বেপর্দায় চলতাম। আর আমার মুখে গোস্ত নাই, এই জন্য
আমার সুন্দর সুশ্রী চেহারাটা সুন্দর সাজুগুজু করে আমি মানুষকে দেখাইতাম, মানুষ আমাকে দেখতো আর বাহবা দিত, বাহ কত সুন্দর কত সুন্দর। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের পরে সাথে সাথে আমার মুখের গোস্ত আর মাথার খুলির গোস্ত, মাথার চামড়া চুল সব পেলাস দিয়ে টেনে 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 খসায়া ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো চোখে দেখা কবরের আযাবের ঘটনা। এরকম অসংখ্য কবরের আযাব আল্লাহ দুনিয়াতে দেখায়া দেয়, এরপরে সাথে সাথে আবার ওই মহিলার মওত হয়ে যায়, ওই সময় ওইখানেই উপস্থিত, সাথে সাথে মহিলার মওত হয়ে যায়, আবার তাকে ওই কবরের ভিতরেই দাফন করায়া দেয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন যে মওত কেমন আর কবরের আযাব কেমন। এই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? কবরে যেতে হবে। কি নিয়ে যাব? কিছু নিয়ে যেতে হবে না? খালি হাতে যাবেন? খালি হাতে যাবেন? আমরা যখন বিদেশে যাই, কোথায় যাই? বিদেশে যাই, 2 বছর 4 বছর 5 বছর 10 বছরের ভিসা করে যাই, যাই কি যাই না? আওয়াজ দিয়ে বলেন, যাই কি যাই না? আপনারা কি আমার কথা বোঝেন না? বুঝলে একটু আওয়াজ দিয়েন, আমার জন্য একটু সুবিধা হয়, না হয় আমি বুঝবো যে আপনারা আমার কথা বোঝেনই না। বিদেশে যখন যায় 5 বছর 2 বছরের ভিসা করে যায় কি যায় না? ভিসা করে যায়। মেয়াদ শেষ হয়ে গেলে ভিসার মেয়াদ আবার বাড়ায় কি বাড়ায় না? অনেকেই বাড়ায়, অনেকে আবার চলে আসে, ঠিক না বে ঠিক? অনেকে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে ভিসা দিয়ে। কাউকে 50 বছরের ভিসা, কাউকে 100 বছরের ভিসা, কাউকে 40 বছরের ভিসা, কাউর 60 বছরের ভিসা। ঠিক বললাম না বে ঠিক বললাম? ওই ভিসার মেয়াদ বাড়ানো যায়। এই ভিসার মেয়াদ কি বাড়ানো যায়? আওয়াজ দিয়ে বলেন, বাড়ানো যায়? এই ভিসার মেয়াদ বাড়ানো যায় না, ওই ভিসার মেয়াদ বাড়ানো যায়। এই ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে শেষ, সাথে সাথে দুনিয়া ছাড়তে হবে। 1 সেকেন্ড থাকার মতো কোনো অপশন নেই, কোনো সিস্টেমই নাই, থাকতেই পারবো না আমি আর আপনি। এই জন্যই তো আমাকে আপনাকে যখন দুনিয়া ছাড়তেই হবে, এই ভিসার মেয়াদ যখন শেষ হয় আর থাকা যায় না, সুতরাং বিদেশে যাওয়ার পরে মানুষ কি করে? ভিসার মেয়াদ বাড়ানো যায়। এরপরেও বাংলাদেশে আসবে, তার একটা টার্গেট থাকে, আমি 5 বছর বিদেশ থাকবো, আমাকে এত টাকা উপার্জন করতে হবে, ঠিক না বে ঠিক? আমাকে বাড়িতে একটা ঘর বানাতে হবে, কিছু টাকা ঋণ করে আসছি সেই টাকাগুলোও পরিশোধ করতে হবে, কিছু জমি জমা কিনতে হবে। এরকম টার্গেট থাকে কি থাকে না? এরকম টার্গেট থাকে। আমাকে আপনাকেও টার্গেট করা চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভিসা দিয়েছে কিন্তু এই জন্যই যে আমি আর আপনি একটা টার্গেট করি যে দুনিয়াটাকে তো আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ বানিয়ে দিলাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখান থেকে তোমরা শস্য উপার্জন করবা, এখান থেকে তোমরা যখন ইনকাম করবা, এই উপার্জন নিয়ে তোমরা কবরে সুখে শান্তিতে থাকতে পারবা। এগুলো নিয়ে তোমরা কবরে সুখে শান্তিতে থাকতে পারবা। এগুলো কি জানা দরকার আছে না নাই? সময় আছে, শুনবেন আপনারা, আর কিছুক্ষণ বসবেন। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নম্বরে কি? ঈমান কি? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হলো না। 1 নম্বরে হলো ঈমান। ঈমান কাকে বলে? আমাদের রবকে। আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে, আমাদের পয়গম্বরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের পয়গম্বরকে কি বিশ্বাস করি কি করি না? আল্লাহ পাকের কিতাবকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না? সমস্ত কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান মজবুত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সকল তোমরা ঈমান আনো যেমন তোমাদের পূর্ববর্তী
পূর্ববর্তী লোকেরা ঈমান এনেছিল। মুফাসসিরিনগণ আয়াতের তাফসীর করেন, ব্যাখ্যা করেন। আয়াতের তাফসীরের ভিতরে কাদের মতো ঈমান আনা আমাদের জানা দরকার আছে না নাই? কাদের মতো ঈমান আনতে বলেছেন আমাদের জানার দরকার আছে না নাই? এক নম্বরে সাহাবাই কেরামদের মতো ঈমান আনা। কোন সাহাবী? কিতাবের মধ্যে এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছেন, মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বরে ওনার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। চার নম্বরে ফিরাউনের দাসী, ফিরাউনের বাড়িতে যে কাজ করত ফিরাউনের দাসী, ওনার মতো ঈমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কেমন ছিল একটু জানা দরকার আছে না নাই বাবা? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা কানটা খাড়া করে শোনেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত মহিলা শহীদ হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আর ছেলে, ওনারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওনাদেরকে কাফের বেঈমানেরা আবু জাহেলের বংশধররা, আবু জাহেলরা ওনাদেরকে পাকড়াও করে ফেলল। ওনাদেরকে যখন পাকড়াও করে রাস্তার ভিতরে মোড়ের ভিতরে বেঁধে ফেললো, হাত দুইটা এইভাবে দিয়ে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এইভাবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতও এইভাবে, দুই পাশে রশি দিয়ে পিছনে কাঠ দিয়ে যখন বেঁধে ফেললো বাবা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেধড়ক মারধর শুরু করে দিল, এমন পিটুনি শুরু করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে শুধু রক্ত প্রবাহিত হচ্ছে। একজন মা এই দৃশ্য দেখে কিন্তু সহ্য করতে পারবে না, ঠিক না ঠিক? কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মোহাব্বত করেন হলো মা। সমস্ত মানুষের চেয়ে একজন মা তার সন্তানকে বেশি মোহাব্বত করেন, ঠিক না ঠিক? হ্যাঁ, মার চাইতে বেশি মোহাব্বত করেন কে? পয়গম্বর। পয়গম্বরের চেয়ে বেশি মোহাব্বত করেন কে? আল্লাহ। মা হলো নিঃস্বার্থ মোহাব্বত করে, সন্তানও নিঃস্বার্থ মোহাব্বত করে না কেউ কাউকে, স্ত্রীও নিঃস্বার্থ মোহাব্বত করে না কেউ কাউকে, নিঃস্বার্থ মোহাব্বত করে না, স্বার্থের জন্যই ভালোবাসে। একমাত্র মা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে, ঠিক না ঠিক? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কঠিনভাবে বেধড়ক পিটুনি দিচ্ছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কান্না করতেছে। কাফের বেঈমানেরা বলতেছে, এই আম্মার তুই ঈমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, মুহাম্মদকে নবী মানিস না, আল্লাহ বলতে এক খোদা কেউ নাই, এই কথা তুই মান, তুই ঈমান ছেড়ে দে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই আম্মার তোর জীবন চলে যাবে রে আম্মার, তবুও তুই ঈমান ত্যাগ করতে পারবি না। তুই যদি ঈমান ত্যাগ করিস আমি তোর মা এই পরিচয় আমি দেব না। আল্লাহু আকবার বলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বেধড়ক পিটুনি দেওয়া শুরু করে দিল বাবা, রক্ত দিয়ে রাস্তায় একদম লাল হয়ে গেল। এরপরে দেখতেছে না ও তো ঈমান ত্যাগ করে না, ওর সামনে ওর মাকেও মারতে হবে। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই আবু জাহেলের বংশধররা কি করলো বাবা? একটা শুল নিল, তীর নিল, এই তীরটা দিয়ে আবু জাহেলের বংশধররা, আবু জাহেলরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করলো। নাউজুবিল্লাহ বলেন। একবার যখন আঘাত করলো, এমন ভাবে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো, এমনভাবে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। এইভাবে বারবার যখন আঘাত করতেছিল, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুই যদি ইসলাম ত্যাগ না করিস, ঈমান না ছাড়িস, তাহলে তোর মাকে আরো শাস্তি দেওয়া হবে। আর মা দেখেন কেমন মা, আল্লাহু আকবার। মা বলতেছে, আম্মার তুই ইসলাম ত্যাগ করবি না, তুই ঈমান ত্যাগ করবি না রে আম্মার, আমি মারা যাই, আমি শাহাদত বরণ করি, আমাকে মেরে ফেলুক, আমাকে টুকরা টুকরে করে ফেলুক, এরপরেও তুই আমার সন্তান, তুই কোনোদিন ঈমান ত্যাগ করতে পারিস না। আল্লাহু আকবার।
হলো সন্তান। সুবহানাল্লাহ। আজকাল আমাদের কি অবস্থা, সন্তানকে এমন মোহাব্বত করি, এমন ভালোবাসি, সন্তানের উপর রোজা ফরজ হওয়ার পরেও শেষ রাত্রে উঠতে কষ্ট হবে দেখে সন্তানকে উঠাই না। ঠিক বললাম না ঠিক বললাম? সন্তানকে ফজরের নামাজের সময় উঠাই না, সন্তানের কষ্ট হবে। মা হয়ে বাবা হয়ে সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। ঠিক না ঠিক বাবা? মা হয়ে সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, বাবা হয়ে সন্তানকে নামাজের তালিম দিচ্ছি না, মা হয়ে সন্তানকে কোরআনের তালিম দিচ্ছি না, মা হয়ে বাবা হয়ে সন্তানকে দিন শিখাইতেছি না, ইসলাম শিক্ষা দিচ্ছি না। এই সন্তান কিন্তু বড় হয়ে আমি আর আপনি যখন কবরে চলে যাব, ওই সন্তান কিন্তু হাত তুলে আমার আর আপনার জন্য দোয়া করবে না। ঠিক না ঠিক? ওই সন্তান কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে তো নাই, বরং হাসরের মাঠ যখন কায়েম হবে বাবা, ওই সময় এই সন্তান আমার আর আপনার আরো জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে। এই সন্তানকে যখন বলবে তুমি নামাজ পড়ো নাই কেন, আল্লাহ পাকের ফেরেশতা যখন বলবে তুমি নামাজ পড়ো নাই কেন, রোজা করো নাই কেন, হজ করো নাই কেন, যাকাত দাও নাই কেন, তুমি কোরআন মাজিদের তেলাওয়াত করো নাই কেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই সন্তান ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই। যেই বাবা যেই মা আমাকে নামাজের কথা বললো না, যেই বাবা যেই মা আমাকে কোরআন তেলাওয়াতের কথা বললো না, কোরআন শিখাইলো না, দিন শিখাইলো না, আজকে ওই মা আর ওই বাবাকে আগে জাহান্নামে দিবা, তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। এমন সন্তান কিন্তু দুনিয়াতে রাখা যাবে না। ঠিক না ঠিক? এমন সন্তান কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া যাবে না। এই জন্য সময় থাকতে সন্তানদেরকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, নামাজ শিখান, কেননা মৃত্যুর পরে কিন্তু এই সন্তান আপনার আমার কাজে আসবে। ঠিক না ঠিক? এই জন্য দেখবেন যে এই সমস্ত সন্তানরা ইসলাম শিখেছে, দিন শিখেছে, ধরেন মাদ্রাসায় পড়ালেখা করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, বাবা আরও কিছু পড়ালেখা করেছে, এই সমস্ত সন্তানরা, এই সমস্ত সন্তানের মা বাবারা কবরে শুয়ে শুয়ে যেই সব পায়, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, অনার্স মাস্টার্স, আরও উচ্চ শিক্ষায় সর্বোচ্চ ধরেন মাস্টার ডিগ্রির পরেও আরও আছে, অর্থাৎ FRCS ধরেন সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি, FRCS একজন পাস, তার মা বাবাও কিন্তু কবরে শুয়ে শুয়ে এরকম সব পায় না। ঠিক না ঠিক? তার মা বাবাও কবরে শুয়ে শুয়ে এরকম সব পায় না। কেন? একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন এই গ্রামের একজন আলেম আছে, তার মা তার বাবা কষ্ট করে তাকে আলেম বানাইছে, এই আলেমটা আবার কি করতেছে, মাদ্রাসায় পড়াইতেছে। ঠিক না ঠিক? মাদ্রাসায় পড়াচ্ছে, তার সে আরো ছাত্রকে হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। যেই মা যেই বাবা এই আলেমকে পড়ালেখা করাইলো, ওই মা ওই বাবা এই লোক এই আলেম যত পড়াতে থাকবে, যত পড়াতে থাকবে, সমস্ত সব তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। আল্লাহু আকবার বলেন। তো বলছিলাম মা যেরকম সন্তান সেরকম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ত্যাগ করে না, ঈমান ত্যাগ করে না, মাও ঈমান ত্যাগ করে না। এক পর্যায়ে আবু জাহিলের বংশধররা দেখলো না না এরা তো ঈমান ছাড়বে না, সুতরাং কি করো, এদেরকে শুলে চড়াও, এদেরকে আঘাত করে করে এদেরকে হত্যা করে দাও। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এরকম আঘাত করা হলো, শুল দিয়ে আঘাত করা হলো, তীর দিয়ে আঘাত করা হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে করে দুই মা আর ছেলেকে শহীদ করে দিল। শহীদ হয়ে গেল, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। শহীদ হয়ে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। কেমন মহিলা ছিলেন, কেমন মা ছিলেন, কেমন মুমিন আর মুমিনা ছিলেন। আল্লাহু আকবার। আমার আপনার অবস্থা এক বস্তা টাকারও দরকার হয় না, 1000 টাকা হলেই ঈমান বিক্রি করে দিই। ঠিক না ঠিক? 1000 টাকা হলেই ঈমান বিক্রি করে দেই, 500 টাকা হলেই ঈমান বিক্রি করে দেই। আমার আপনার ঈমান হলো এত সস্তা হয়ে গেছে। ঠিক না ঠিক? আমাদের ঈমান এত সস্তা হয়ে গেছে। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। এই ঈমানের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য আরেকটা ঈমান, অর্থাৎ ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের
ইমানের কথাও বলেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, ওনার এক দাসী ছিল, ওনার দাসীর কথাও দাসীর ইমানের কথাও আয়াতে কারিমার মধ্যে বলেছেন। ওনার এক দাসী ছিল, এক আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে যখন বিশ্বাস করত তো এইটা জানতো হলো ফেরাউনের পালক মেয়ে। ফেরাউনের পালক মেয়ে বলল, ও বাবা, আমাদের বাড়ির যেই দাসী এ তো এক আল্লাহকে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে। বল, কি বলো? আল্লাহকে বিশ্বাস করে? বলে, হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করে। ঠিক আছে, কড়াইয়ে তেল গরম করো। কড়াইয়ে তেল গরম করা হলো, টকবক 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 করতেছিল তেল। এই তেলের ভিতরে সামনে নিয়ে এসা ওই বাদীকে বলতেছিল, দাসীকে বলতেছিল, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তোমার 4টা সন্তান একটা একটা করে সবগুলোর তেলের ভিতরে দিয়ে ভাজা ভাজা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যখন এই অফার দিয়ে কথা বলল, দাসী তখন বলল, আপনি আমার 4জন সন্তান কেন, আমার যদি আরো সন্তান থাকতো সবগুলোরেও যদি তেলের ভিতরে দিয়ে ভাজা ভাজা করে হত্যা করে ফেলতেন আমি সহ সবাইকে, এরপরেও আমি ঈমান ত্যাগ করতাম না, এরপরেও আমি ঈমান ত্যাগ করব না। এক পর্যায়ে ফেরাউন কি করলো, তার এক কন্যাকে তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। সাথে সাথে শরীরের থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল বাবা, সাথে সাথে শরীর থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেল। আর একটা কন্যা সন্তান তাকেও দিয়ে দেওয়া হলো, 4জনকেও দিয়ে দেওয়া হলো। সন্তানদেরকে দেয় আর সন্তানদের রূহগুলা উপরের দিকে উঠতে থাকে আর বলতে থাকে, ও মা, তুমি চিন্তা করো না, ভয় করো না, তুমি ঈমান ত্যাগ করো না, আমাদের দেখা হবে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ, আমাদের সাক্ষাৎ হবে জান্নাতে গিয়ে, মা তুমি ভয় পাও না, তুমি নিরাশ হও না। এক পর্যায়ে ওই মহিলাকেও তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো, ওই মহিলাও শাহাদাত বরণ করলো। রাসূল করিম পয়গম্বর যখন মেরাজের সফরে যান, মেরাজে যাওয়ার সময় ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই 4জন 5জনকে যেখানে দাফন করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাই দেখি ওই কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এটা কিসের সুঘ্রাণ? জিব্রাইল বলল, গো পয়গম্বর, এটা ওই যে ফেরাউনের বাদী ছিল, ওই ফেরাউনের বাদী আর তার 4 কন্যার লাশ এইখানে দাফন করা হয়েছে। যাদের লাশ এখানে দাফন করা হয়েছে তাদেরকে পুড়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, যার কারণে তাদের লাশ থেকে এরকম সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল দাসীর ঈমান। ফেরাউনের বিবির ঈমানের কথা শুনবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিরআউনের বিবি আসিয়া যখন আমার কাছে দোয়া করেছিলেন, আমি তার দোয়াকে কবুল করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করেছিল, কিসের জন্য দোয়া করেছিল? ফিরআউন যখন তার বিবিকে বলল, এই তুমি ঈমান ত্যাগ করো, আল্লাহকে মানা বাদ দাও, আমি খোদা এটা বলো, আমি এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ফিরআউন বলতেছে, আমি আল্লাহ এটা বলো। আসিয়া আলাইহিস সালাম তো সেটা বলে না। আসিয়া আলাইহিস সালাম বলেন, একমাত্র আমার রব হলো আমার আল্লাহ, একমাত্র আমার মালিক হলো আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, কাউকে মানি না। ফেরাউন তখন তার যেই হামান ছিল, তার যেই মন্ত্রী ছিল, মন্ত্রীকে বলল, এই কি করা যায়? মন্ত্রী বললে, একটা কাজ করেন, একে উলঙ্গ করে একদম বালুর ভিতরে, উত্তপ্ত বালুকণার ভিতরে একদম ফালায়া রাখেন। নাউজুবিল্লাহ বলেন। বিবি আসিয়া আলাইহিস সালামকে উত্তপ্ত বালুর ভিতরে যখন ফালানো হলো, ফালানোর পরে যখন চাবুক মারা হলো, চাবুক দিয়ে আঘাত করা হলো, চাবুক দিয়ে আঘাত করে
আর বলে এই ঈমান ত্যাগ কর, তবুও কিন্তু ঈমান ত্যাগ করে না। কেমন ঈমান মজবুত, সুবহানাল্লাহ। এরপরেও ঈমান ত্যাগ করে না। এরপরে হামানকে বলতেছে কি ব্যাপার, কি করা যায়, এখনো তো ঈমান ত্যাগ করে না। হামান তখন পরামর্শ দিল একটা কাজ করেন, তার বুকের উপরে একটা পাথর চাপায়া দেন। হামানের কথাই বুকের উপরে পাথর চাপায়া দিল। বিবি আসিয়া আলাইহিস সালামের যখন বুকের উপরে পাথর চাপায়া দিল, আস্তে 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 শুধু মুখ দিয়ে আওয়াজ আসতেছে আর বলতেছে আমার রব একমাত্র আমার আল্লাহ। তবু আল্লাহ আল্লাহ বলতেছে, তবু আল্লাহ আল্লাহ বলতেছে। হামানকে বলে হামান তো কাজ হয় না, ঘটনা কি? তখন হামান বলল একটা কাজ করেন, তাকে প্যারাক মারেন, 4টা হাতে 2টা হাতে আর 2টা পায়ে প্যারাক মারেন। ফেরাউন প্যারাক মারল। ফেরাউনকে অফিরাউনা দিল আওতাদ, প্যারাকওয়ালা ফেরাউন বলেও আল্লাহ তাআলা ফেরাউনকে ডেকেছে। অর্থাৎ অফিরাউনা দিল আওতাদ, ফেরাউন যখন প্যারাক মারতো, জোড়া জোড়া প্যারাক মারতো, অর্থাৎ জমিনের মধ্যে হাতের উপর দিয়ে এরকম প্যারাক মেরে জমিনের সাথে আটকায় দিল। আসিয়া আলাইহিস সালামকে পায়ের মধ্যে প্যারাক দিয়ে আটকায় দিল। বাবা, আটকায় দেওয়ার পরে আঘাত করে, এরপরেও কিন্তু কাজ হয় না। হামানকে বলে এখনো তো কাজ হয় না, তাহলে কি করা যায়? হামান তখন পরামর্শ দিল একটা কাজ করেন খোদা, আপনি যেই কাজটা করবেন এখন, এই যে বিবি আসিয়া, আপনার স্ত্রী আসিয়া যখন আপনাকে খোদা মানে না, তখন আপনি কি করবেন? আপনি একটা কাজ করেন, আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খুলে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে যখন চামড়াগুলো খুলে নেওয়া শুরু করলো, আসমানের ফেরেশতারা তাকায় আছে, হায় আল্লাহ এ কি দৃশ্য, আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে তাকায় আছে, পুরা পৃথিবী যেন একদম থেমে গেছে, কি ঘটনা। হযরত আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে চামড়াগুলো খুলতেছে, খসায় খসায় নিতেছে। হযরত আসিয়া আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার বলেন। হযরত আসিয়া আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউন যে কানের কাছে কান লাগায় জিজ্ঞাসা করতেছে, ও আসিয়া, তুই যখন মৃত্যুবরণ করবি তোর তো সময় শেষ, সত্য কথা একটা বলে যা আমার কাছে মরণের পূর্বে। বলে কি সত্য কথা বলবো? তুই কেন হাসলি, এই হাসার ব্যাখ্যাটা আমাকে দিয়ে যাবি। এই কষ্টের অবস্থায় তো কোনো মানুষ হাসতে পারে না, ঠিক না বে ঠিক? ফেরাউন তখন যখন এই প্রশ্ন করল, আসিয়া আলাইহিস সালাম তখন বললেন, আমি কেন হেসেছি শোন। আমি এই জন্য হেসেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে এই ফিরআউনের জালিম সম্প্রদায় থেকে বাঁচান, ফিরআউনের জুলুম থেকে আমাকে রক্ষা করেন, আর আমি আসিয়ার জন্য জান্নাতের ভিতরে আপনার কাছে, আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দেন। এই দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসিয়া আলাইহিস সালামের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নিকট একটা ঘর বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত আসিয়া আলাইহিস সালাম বলতেছে, এ ফেরাউন, আমি যখন দোয়া করেছি, দোয়া করতে দেরি হয়েছে, আমার জন্য ঘর বানাতে দেরি হয় নাই। আমি দোয়া করতে দেরি হয়েছে, ঘর বানাতে দেরি হয় নাই। এই ঘরটা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা আমি আসিয়ার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আসিয়া এই ঘর দেখে দেখে হাসতেছি, আল্লাহু আকবার বলেন। আমি আসিয়া এই ঘর দেখে দেখে হাসতেছি। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কারো ঘর হয়, তার মউত কি কোনো কষ্টের মউত হয় না? কি বলেন? তার মউত তো কোনো কষ্টের মউত হয় না। ওর শরীর থেকে চামড়া খুলেই নিলে কি আর না নিলে কি? সাহাবায়ে কেরামদের সামনে যখন পয়গম্বর এই ঘটনা বর্ণনা করতেছিলেন, বাবা, পয়গম্বরের চোখ দিয়েও পানি পড়তেছিল, সাহাবায়ে কেরামের চোখ দিয়েও পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, ওগো আমাদের নবী, আমাদের জান, আমাদের মা বাবা আপনার নামে কুরবান হক, আমরা একটা কথা জানতে চাই। বলে কি কথা? আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে যখন চামড়াগুলো খুলে নেওয়া হয়, তখন আসিয়া আলাইহিস সালামের কি কোনো কষ্ট হয় নাই নাকি? কেন হাসলেন? বলে পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা রে, আসিয়া আলাইহিস সালাম এই জন্য হেসেছে, কেননা আসিয়া আলাইহিস সালামের সামনে আল্লাহ
আল্লাহ তাআলা নাজ নিয়ামত জান্নাতের ঘর বাড়িগুলো দেখায়া দিছে। আসিয়া আলাইহিস সালামের কষ্ট হয়েছে ঠিক, কিন্তু ওই নাজ নিয়ামত দেখার কারণে আসিয়া আলাইহিস সালামের ওই কষ্টগুলো কষ্ট মনে হয় না। সুবহানাল্লাহ। আমার আপনার মৌতের সময় যদি এরকম জান্নাত খুলে দেখায় তাহলে তো মৌতের কষ্ট হবেই না, ঠিক না বে ঠিক? কিন্তু এইটার জন্য তো জান্নাতের কাজ করতে হবে, তাই না? কাজ করতে হবে কি হবে না? কাজ করতে হবে। কাজ যদি না করি তাহলে তো জান্নাত দেখাবে না, জান্নাত দেখাবে না, জাহান্নাম দেখাবে আমাদের সামনে, ঠিক না বে ঠিক? আরেকজন ইমানের কথা শুনবেন, আরেক সাহাবীর ইমানের কথা আপনাদের সামনে বলে এরপরে কয়েকটা নেক আমলের কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাচ্চাদের জেলখানার মধ্যে আবদ্ধ। যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার পরে খ্রিস্টান বাচ্চা, খ্রিস্টান সৈন্যরা তাদেরকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গেছে। খ্রিস্টান বাচ্চা সিংহাসনে বসে বলতেছে, নিয়ে আসো, যারা দলপতি ছিল, যারা অধিনায়ক ছিল তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজনকে নিয়ে আসলো। খ্রিস্টান বাচ্চা জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নেতা কে? সবাই দেখায় দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনাকে যখন দেখায় দিল তখন বলল, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি একটা কাজ করো, তুমি আমার পাশের এই চেয়ারে এসে বসে যাও। সিংহাসনের সাথে আরেকটা চেয়ার দিয়ে বসে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখবেন বড় বড় যারা, তাদেরকে মোটা মোটা টাকার লোভ, বিভিন্ন লোভ দেখায় তাদেরকে দলে ভিড়াইতে চায়, ঠিক না ভাই ঠিক? তাহলে দলে ভিড়াইতে যায়। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা যেহেতু নেতা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও দলে ভিড়ানোর জন্য চেষ্টা করতেছে। অফার দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো দলের নায়ক, তুমি তো নেতা, তোমাকে একটা অফার দিই আমি। আমার একটা কন্যা সন্তান আছে, খুব রূপবতী, রূপসী, এই কন্যাকে দিয়ে আমি তোমাকে বিবাহ দেব। নাউজুবিল্লাহ বলেন। এই কন্যাকে দিয়ে তোমার সাথে বিবাহ দেব, আর আমার অর্ধেক রাজত্ব তোমাকে আমি লিখে দেব, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। সুন্দর অফার না বলেন? সুন্দর অফার না? অনেক সুন্দর অফার, অনেক বড় অফার এটা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি ওই অফারের লোভ আছে? আওয়াজ দিয়ে বলেন। কেননা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির সাহাবী, পাক্কা ইমানদার, ঠিক না ভাই ঠিক? পাক্কা মুমিন, পাক্কা ইমানদার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাথে সাথে সিংহাসন থেকে দাঁড়ায় গিয়ে বললেন, এই নাস্তিক, কুলাঙ্গার, কাফের, বেঈমান, তুই আমারে কিসের অফার দেস? তুই আমারে কিসের অফার দেস? তোর এই সমস্ত সিংহাসন, তোর এই রাজত্ব আমি আমার পায়ের নিচেও রাখি না, আমি আমার পায়ের নিচেও রাখি না। রক্তচক্ষু লাল করে যখন এই কথা বললেন, খ্রিস্টান বাচ্চার যার লক্ষ লক্ষ সৈন্য সামনে, একে যখন এরকম হুমকি দিয়ে বসছে, তখন খ্রিস্টান বাচ্চার রাগ হয়ে গেছে। কেননা আমার সামনে আজ পর্যন্ত এত বড় কথা কেউ বলতে পারে নাই। উনি তখন অর্ডার দিলেন, একে জেলখানায় ভরো, 1 সপ্তাহ না খায়া রাখো, 1 সপ্তাহ না খায়া রাখো, কোনো কিছু দিবা না, পানিও দিবা না। 1 সপ্তাহ পর কি অবস্থা হয় আমাকে জানাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাচ্চার জেলখানার মধ্যে আবদ্ধ 1 সপ্তাহ যাবত না খেয়ে। একদিন যায়, 2 দিন যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দুর্বল হতে থাকলো, শক্তি আস্তে 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 নিঃশেষ হতে থাকলো, কোনো শক্তি নাই। 1 সপ্তাহ পর দেখে আর নড়ে না, চড়ে না। এমন অবস্থায় যখন কারারক্ষী ওই ফেরাউন কাফেরের কাছে গেল, কাফের বাদশার কাছে গেল, খ্রিস্টান বাদশার কাছে গেল, খ্রিস্টান বাদশার কাছে গিয়ে বলতেছে, এখন তো তার অবস্থা খারাপ, কি করব বলেন? বাদশা বলতেছে, একটা কাজ করো, শুকুরের গোস্ত নিয়ে যাও ভুনা করে, আর মদ্যপ নিয়ে যাও, মদের পানি নিয়ে যাও, এই 2টা নিয়ে ওই আব্দুল্লাহর সামনে দিবা, আর বলবা এটা শুকুরের গোস্ত আর এটা মদের পানি, অর্থাৎ মদের শরাব। এই 2টা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল এই 2টা এই, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাফেরের বাচ্চা, বেঈমানের বাচ্চা, কি মনে করতেছিস? তোরা কি মনে করতেছিস 7 দিন যাবত না খেয়ে থাকার পরে আমি হারাম খাবো? আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে, তবু
এক ফোঁটা এক টুকরা হারাম আমি ভক্ষণ করব না। আমার জীবন চলে যেতে পারে, আমি হারাম খাবো না। আমার আর আপনার অবস্থা হলো হারাম ছাড়া চলেই না। ঠিক বললাম না ঠিক বললাম? এই এলাকায় সুদ ঘুষের কারবার আছে? আছে। সুদ চলে? সুদ চলে? হারাম না হালাল? হালাল না হারাম? হারাম দ্বারা সেই শরীর গঠিত হয়, আল্লাহর হাবিব বলেন ওই শরীর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয়দিন দুনিয়াতে চলার জন্য সুদের লেনদেন করার কোনো দরকার আছে বলেন? হারাম খেয়ে জাহান্নামে যাওয়ার প্রয়োজন আছে? সাহাবায়ে কেরাম না খেয়ে মারা যায় তবু হারাম খায় না। আল্লাহু আকবার বলেন। যখন খ্রিস্টান বাদশার কাছে এই ঘটনা খুলে বলা হলো যে ও তো পড়েছিল জমিনের মধ্যে কোনো শক্তি পায় না, যখন আমি হারাম খাবারের অফার করলাম ওর শরীরের ভিতর থেকে যেন কোত্থেকে শক্তি চলে আসলো। আল্লাহু আকবার। ও আমাকে এমন ঝাড়ি মারছে, এমন হুমকি দিচ্ছে, আমি ভয় পেয়ে গেছি, আমি ডরে গেছি। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু ঈমান নষ্ট করতে চেয়েছিল। না খেয়ে রাখার পরে শরীরের দুর্বলতা চলে আসছে। ঠিক না বে ঠিক? যখন আপনি এই অবস্থায় হারাম খাবার ভিতরে দিবেন তখন ঈমানটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা হারাম খায় তাদের ঈমানের কিন্তু কোনো পাওয়ার নাই। ঠিক না বে ঠিক? যারা হারাম খায় তাদের ঈমানের কিন্তু কোনো পাওয়ার নাই। আর যারা হালাল ভক্ষণ করে দেখতে চিকন চাকন হলেও তাদের ঈমানের বড় পাওয়ার। ঠিক না বে ঠিক? তাদের ঈমানের বড় পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই অবস্থা দেখে কাফের বাচ্চা, খ্রিস্টান বাচ্চা বললেন একটা কাজ করো, তেল গরম করো। কড়াইয়ের ভিতরে তেল গরম করা হলো, তাকে তেলের পাশে নিয়ে আসা হলো, কড়াইয়ের পাশে নিয়ে আসা হলো। আরো মুসলিম কয়েদি, মুসলমান কয়েদি জেলখানায় ছিল, তাদেরকেও বের করে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খ্রিস্টান বাচ্চা, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই যে কড়াইয়ের ভিতরে তেল গরম করেছি রে, তোকে কিন্তু এই তেলের ভিতরে দিয়ে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বাবা, দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন, মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করেন, মহাব্বতের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। কোনো এলোমেলো কথা কিন্তু আমি বলতেছি না বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থার কথা বললেন কাফের বেঈমান বাদশা, তখন বললেন আমি আব্দুল্লাহর একটা জান কেন লক্ষ কোটি জানও আমি এইভাবে কুরবানি দিতে পারবো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মুসলমান একজন কয়েদিকে তেলের ভিতরে দেওয়া হলো। সাথে সাথে ওই মুসলমান কয়েদির শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যায় আর হাড়গুলো আলাদা হয়ে যায়। এই অবস্থা দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে কয়েকজন কয়েদিকে যখন দেওয়া হলো, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলে, আব্দুল্লাহ এবার কিন্তু তোমার পালা, তুমি রেডি হয়ে যাও, তোমাকে কিন্তু এখন তেলের ভিতরে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছিল বেয়ে বেয়ে। কাফের বাচ্চা বলে, এ আব্দুল্লাহ, এবার বুঝি তুই মৃত্যুকে ভয় পেয়েছিস, এখন কান্না করতেছিস কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কাফের বেঈমান, আমি মৌতের ভয়ে কান্দি না, মৃত্যুর ভয়ে কান্দি না। মৃত্যুকে তো আমি আলিঙ্গন করি, মৃত্যুকে আমি আলিঙ্গন করে। যারা পাক্কা মুমিন তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। ঠিক না ব্যাঠি? যারা পাক্কা মুসলমান তারা মৃত্যুকে আলিঙ্গন করে, কেননা মৃত্যু আর মৃত্যু হলো তাদের মাঝখানে একটা পুল, মারা যাবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাহলে কেন তুমি কান্না করতেছো বলো? বলতেছে, খ্রিস্টান বাদশা, আমি এই জন্য কান্না করতেছি, আমার কান্না করার কারণ হলো আমার একটা জান আজকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব রে। আজকে আমি আব্দুল্লাহ হুযায়ফার যদি লক্ষ কোটি জান থাকতো, লক্ষ কোটি জীবন থাকতো, আমি আমার লক্ষ কোটি জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আমি আমার লক্ষ কোটি জীবন কুরবানি করে দিতাম, মজা পাইতাম। একটা জীবন দেব
দেব এই জন্য কান্না করতেছি। ওই খ্রিস্টান বাচ্চা দেখলো যে একে তো মেরে লাভ নাই, কেননা ও মৌতকে ভয় পায় না। আমি তো ওকে কষ্ট দেওয়ার জন্য মারতাম, কিন্তু ও তো মৌতকে কষ্টের কিছু মনে করে না। যার কারণে খ্রিস্টান বাচ্চা তখন একটা অফার করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কাছে একটা অফার। বলে কি অফার? একটা অফার হলো তোমার ওই জবান দিয়ে আমি খ্রিস্টান বাচ্চার কপালের মধ্যে একটা চুমু দিবা। আল্লাহু আকবার বলেন। তোমার ওই না ওই 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 পাক জবান দিয়ে আমি খ্রিস্টান বাচ্চার কপালের মধ্যে একটা চুমু দিবা। যদি একটা চুমা দাও তাহলে সমস্ত কয়েদি সহ তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, একটা চুমাই তো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চুমা দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাচ্চার কপালের মধ্যে চুমু দেবে। চুমু দেওয়ার আগে একটু খেয়াল করবেন, আমার দিকে তাকাইবেন সবাই। চুমা দেওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা খ্রিস্টান বাচ্চার মাথার উপরে রাখলেন। কোথায় রাখলেন? মাথার উপরে রাখার পরে পাঞ্জাবির আস্তিনা অর্থাৎ হাতগুলা বড় ঢোলা আর লম্বা, ঠিক না বে ঠিক? আগেকার যুগের জামার হাতা আরো ঢোলা ছিল, ঠিক না বে ঠিক? আস্তিনার হাতা যখন কপালের মধ্যে এইভাবে চলে আসছে, বাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাচ্চার কপালের মধ্যে চুমা দিছে ঠিক, কিন্তু জামার আস্তিনার ভিতরে চুমা দিয়া এই নিয়ত করছে যে আমি নবীজির সুন্নতের উপরে চুমা দিলাম, নবীজির সুন্নতের উপরে চুমা দিলাম আমি। এটা ছিল সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। আল্লাহু আকবার। আর আমার আর আপনার ইমানের অবস্থা হলো সকালে একরকম, বিকালে আর এক রকম, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সকালে একরকম, সকালে ইমানদার, আর বিকাল হইলে বেঈমান হয়ে যায়, ঠিক না বে ঠিক? আমার আপনার ইমানের অবস্থা হলো এই জন্য ইমানদার হওয়া চাই, পাক্কা মুমিন হওয়া চাই। পাক্কা ইমানদার না হলে কিন্তু কোনো উপায় নাই। আমার আপনার জন্য কিন্তু জান্নাত হবে না, আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য পাক্কা মুমিন হতে হবে। পাক্কা মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এক নাম্বার হলো ইমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। কি? দুই নাম্বারে হলো নেক আমল। নেক আমল কি? এক নম্বরে হলো নামাজ। এক নম্বরে কি? নামাজ। দুই নম্বরে হলো হজ, যাকাত, এগুলোর নাম হলো আমল। কালেমা, এগুলোর নাম হলো আমল। এক কথাই নেক আমল। আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, এইখানেই আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক না বে ঠিক? হাদিসের মধ্যে এসেছে 1 ওয়াক্ত নামাজ যে কাজা করে পড়বে, অর্থাৎ ওক্তের নামাজ ওক্তে না পড়ে অন্য সময় পড়বে, তাকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে শুধু কাজা করার কারণে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি এই শাস্তি হয়, তাহলে না পড়লে কি শাস্তি বাবা? না পড়লে কি আযাব? না পড়লে কি শাস্তি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আমরা যারা মরবো তারা নামাজ পড়বো, ঠিক না বে ঠিক? আমরা হারাম খাবো না, মানতে পারবো না ইনশাআল্লাহ। আজ থেকে তওবা করেন, ইরাদা করেন, আজ থেকে আর একটা টাকা হারাম ভক্ষণ করব না। ইরাদা করেন একটা টাকাও হারাম খাবো না, হালাল ছাড়া ধরবো না, হারাম ভক্ষণ করব না। 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, সন্তানকে পড়াবো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআন পড়ব। কোরআন যারা তেলাওয়াত করতে পারে না তারা শিখে নেব। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আপনাদের এই গ্রামে মাদ্রাসা আছে না? আছে না? আছে না? বয়স্কদের একটা ক্লাস হয়, হুজুরকে বলবেন হুজুর আমরা কোরআন শিখতে চাই, হুজুর কি শিখাবে না বলেন? অবশ্যই শিখাবে বাবা, শিখাবে না? অবশ্যই শিখাবে। বয়স হলেও কিন্তু কোনো সমস্যা নাই। আমি আর আপনি কিন্তু মোটর সাইকেল ছোটোবেলায় শিখি নাই, বড় হয়েই শিখেছি, ঠিক না বে ঠিক? আমি আর আপনি কিন্তু ড্রাইভিং করা বড় হয়ে শিখেছি, ঠিক না বে ঠিক? অফিসে যখন চাকরি করি বড় হয়ে কিন্তু অফিসে চাকরি পেয়েছি, ঠিক না বে ঠিক? অর্থাৎ বড় হয়েই যখন
সব কিছু শেখা যায়, তো বড় হয়ে কোরআন শিখতে দোষের কি? বড় হলে কোরআন শিখতে চাই না কেন? আমরা বলি না বয়স হয়ে গেছে, এখনকার কোরআন শিখার বয়স আছে? বলি কি বলে না বলেন? এখনকার কোরআন শিখার বয়স আছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই কোরআন শেখো নাই কেন, কালাম শেখো নাই কেন, তখন কি জবাব দিবেন? আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা, আমাদের পূর্ব যারা চলে গেছেন দুনিয়া থেকে, আলহামদুলিল্লাহ সকালে প্রত্যেক দিন তারা কোরআন মাজিদ তেলাওয়াত করতো, ঠিক না ঠিক? প্রতিদিন কোরআন মাজিদের তেলাওয়াত করত। অভাব থাকলেও ঘরে বরকত ছিল, ঠিক না ঠিক? অভাব থাকলেও বরকত ছিল, অভাব থাকলেও বরকত ছিল। এখন তো অনেক টাকা ইনকাম করে, এরপরেও বরকত হয় না। কেন হয় না? কেনই বা হবে? কেননা আমল নাই তো। ঘরে সকালবেলা কোরআন মাজিদের তেলাওয়াত হয় না। কোরআন মাজিদের যে গেলাপ দিয়ে যেই জড়ায় রেখে দিছে, সারা বছর ওইভাবেই কোরআনটা পড়ে থাকে, ঠিক বললাম না ঠিক বললাম? সারা বছর ওইভাবেই কোরআন পড়ে থাকে। টেলিভিশনের কাপড় ধুই, কিন্তু কোরআনের কাপড় ধুই না। এই হলো আমরা মুসলমান, এই হলো আমাদের ঈমান আর আমলের অবস্থা। তো কোরআন যদি শেখেন তাহলে লাভ কি? লাভ আছে। শিখতে না পারলেও শেখার চেষ্টা করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, ইনশাআল্লাহ এই কোরআন আপনার কবরের সাথী হবে। এই কোরআন আপনার কবরের সাথী হবে। কোরআন মাথার কাছে বসে যাবে, মাথার কাছে বসে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনকে যদি মোহাব্বত করেন তাহলে কি লাভ? কোরআনকে যদি ভালোবাসেন তাহলে কি লাভ? ছোট্ট এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব। আপনার ভারতের ভিতরে একটা এলাকা ছিল, সেই এলাকা হলো মূর্খের এলাকা। কোন এলাকা? মূর্খের এলাকা। এই এলাকার ভিতরে সবাই মূর্খ, কেউ আরবি পড়াও জানে না, অন্যান্য পড়াও লেখাও জানে না। ওই এলাকায় একজন লোক মারা গেল, দাফন কাফন দেওয়ার মতো কোনো মানুষ নেই। ভারতের এক এলাকায় আরেক ব্যক্তি ছিল, তার নাম হলো মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই। উনি আল্লাহর একজন বড় আলেম ওলি। তার নাম হলো ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই। ওনার শাগরেদ ছিলেন। মুন্সি তমিজউদ্দিন একজন পুলিশ অফিসার ছিলেন। তো পুলিশ অফিসার হলেও উনি যেহেতু একজন আল্লাহওয়ালার সাথে ওনার সম্পর্ক, যার কারণে উনি অনেক কিছু জানতেন। ভাই উঠবেন না, 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই পায়ের সাইকেল চালায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই গ্রামের মানুষ চিন্তা করলেন, যেহেতু আমরা জানাজা পড়াতে পারবো না, দাফন কাফন করতে পারবো না, আমরা রাস্তার মোড়ে নিয়ে আমাদের লাশটা নিয়ে ওইখানে দাঁড়ায় থাকি, বসে থাকি, কোনো ভালো মানুষ পাইলে এই লাশটা দাফন কাফন করবে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন প্রতিমধ্যে কতিপয় লোক একজন লাশকে নিয়ে বসে আছে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন বসে আছো? উপস্থিত জনগণ বললেন, আমাদের এই গ্রাম হলো মূর্খের গ্রাম, কোনো শিক্ষিত মানুষ নাই। আমাদের এই একজন মানুষ মারা গেছেন, তাকে দাফন কাফন আর জানাজা করার মতো কোনো মানুষ আমাদের গ্রামে নাই। আপনাকে দেখে মনে হয় আপনি জানাজা পড়াতে পারবেন, আপনাকে দেখে মনে হয় আপনি শিক্ষিত, আমাদের এই ভাইয়ের জানাজাটা আপনি পড়ায়া দেন। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই হাদিস জানতেন, যে ব্যক্তি জানাজায় শরীক হবে, জানাজা পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 কিরাত পরিমাণ নেকি দান করবে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, কিরাত আবার কোন ওজনের নাম? বিশ্বনবীজি বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইনি, কিরাত হলো সবচেয়ে বড় পাহাড় সমপরিমাণ হলো 1 কিরাত। যে ব্যক্তি জানাজা পড়বে তার 1 কিরাত অর্থাৎ 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দাফন কাফন উপায়টাতে শরীক থাকবে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুন্সি তমিজউদ্দিন জানাজা পড়ায় দিলেন, দাফন কাফন সম্পন্ন করলেন। খুব শর্ট করে বলতেছি। এরপরে অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে দেখে মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জরুরি কিছু কাগজপত্র
পকেটের মধ্যে ছিল, এগুলো আর পাওয়া যায় না, এগুলো কোথায় যেন হারায়া ফেলছে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই তখন আবার ব্যাক করেছে, ব্যাক করে রাস্তায় খুঁজতে 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 দেখে কোথাও নাই। ওনার তখন স্মরণে চলে আসছে যে আমি যে ওই কবরস্থানের ভিতরে লাশটা দাফন করেছি, ওইখানে তো আমি হেলেছিলাম, সম্ভবত ওই কবরের ভিতরেই আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো পড়ে গেছে। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ এলাকার লোকজনকে বললেন যে ভাই, আমার এই কাগজপত্রগুলো কবরের ভিতরে পড়ে গেছে, কি করা যায়? ওনারা চিন্তা করলেন ইনি এত বড় উপকার আমাদেরকে করেছেন, আর ওনার কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়েছেন, এই কবরটা খনন করে বের করে দিলেই তো হয়, ঠিক না বে ঠিক? সবাই মিলে এক সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হলো ঠিক আছে, কবর খনন করা হোক। কবর খনন করা হলো। কবর খনন করার পরে কবরের ভিতরে দেখতেছে এমন একটা দৃশ্য, এই দৃশ্যটাই আপনাদের সামনে আমার বলার কথা। দৃশ্যটা হলো কবরের ভিতরে দেখতেছে মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই সহ উপস্থিত যারা যারা ছিলেন সবাই দেখতেছে কবরের ভিতরে সুন্দর ফুলের বিছানা বিছানো। সুবহানাল্লাহ বলেন, সুন্দর ফুলের বিছানা বিছানো। এমন সুন্দর ফুল জীবনে কোনোদিন এই দুইটি চোখ দেখে নাই। ফুলের এত সুন্দর ঘেরান, যেই ঘেরান এই নাক কোনোদিন সঙ্গে নাই। এত সুন্দর ফুল, ফুলের তোড়া বানায়া দিছে, ফুলের বিছানা বিছায়া দিছে, চতুর্পাশে শুধু ফুল আর ফুল, জান্নাতের বাগান হয়ে গেছে কবরটা। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখতেছে মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির যেই কাগজপত্রগুলো, এগুলো এক সাইডে সুন্দর করে কে যেন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মুন্সি তমিজউদ্দিন কাগজপত্রগুলো নিলেন বাবা, নিয়ে ওনার টেনশন হয়ে গেছে, আমি আর অফিসে কি যাব? যেই কবর এত সুন্দর হয়, এই কবরে আমি মুন্সি তমিজউদ্দিনকেও তো আসতে হবে, ঠিক না বে ঠিক? আমাদেরকেও তো এই কবরস্থানে যেতে হবে, ঠিক না বে ঠিক? মুন্সি তমিজউদ্দিন চিন্তা করলেন কি আমল করলে কবর এত সুন্দর হয়, কি আমল করলে কবর এত সুন্দর হয় বাবা? ওই আমল তো আমারও দরকার আছে, আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আমাদের দরকার আছে না নাই? তাহলে আমলের কথাটা শুনে নেন। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামের ভিতরে ঢুকে গ্রামের লোকজনদেরকে বললেন এই লোকের বাড়ি কোনটা, বাড়ি দেখায় দেন। ওই লোকের বাড়ি দেখায় দিল। বাড়িতে যখন গেল, ওনার মেয়ে বাড়িতে ছিল, মেয়েকে জিজ্ঞেস করলো তোমার বাবা কি আমল করতো, ওই আমলের কথা যদি একটু আমাদেরকে বলতা। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথাই ওই মেয়ে বলতেছে, ও চাচা, আমার বাবা তেমন কোনো আমল করতো না, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, মাঠে ঘাটে কাজ করতো। আল্লাহু আকবার বলেন। মাঠে ঘাটে কাজ করতো, তেমন কোনো ভালো আমল করতে পারতো না। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঠে খেটে খাইতো, হালাল উপার্জন করতো, হালাল খেত, হারাম খেত না। আর আমাদের বাড়ির ভিতরে ঘরের তাকের ভিতরে একটা কিতাব আছে, অর্থাৎ কোরআন শরীফ আছে। আমার বাবা প্রতিদিন সন্ধ্যায় যখন ঘরে ফিরতেন, বাবা আমার বাবা ঘরে আসার পরে সুন্দর করে হাত মুখ ধুইতেন, কাপড় চোপড় পাল্টাইতেন, ওযু ইস্তেনজা করে পাক পবিত্র হয়ে আমার আব্বা ঘরের তাকের উপর থেকে ওই কোরআনটা পারতেন। কোরআনটা পারার পরে আমার বাবা কিন্তু কোরআন পড়তে পারতো না, কোরআন পড়তে পারতো না, তার দিলে বড় ব্যথা ছিল, দিলে বড় জ্বালা ছিল। আমার আব্বা কোরআন পড়তে জানতো না, কিন্তু আমার আব্বা কি করতো, কোরআন শরীফটা পারার পরে কোরআন শরীফটা এরকম খুলতো। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফটা খুলে কোরআন শরীফের লাইনের উপর দিয়ে এরকম হাত বুলাইতো বাবা, আর বলতো আমার আল্লাহ কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জিহাদের কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে পর্দার কথা বলেছেন, সত্য বলেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে হজের কথা বলেছেন, সত্য বলেছেন। এক কথায় আমার আল্লাহ কোরআনে যা যা বলেছেন সব সত্য বলেছেন। এই কোলা বলতো, আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকতো, অশ্রু করতে থাকতো। এই যে দেখেন কোরআন শরীফের ভিতরে এখনো আমার বাবার চোখের পানি লেগে আছে। কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে কি করতো বলেন? মুহাব্বত করতো। কি করতো বলেন? মুহাব্বত করতো, ভালোবাসতো। আমরাও কোরআনকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসবো, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবো, কোরআনওয়ালাকে ভালোবাসবো, কোরআন হাফেজদেরকে দেখলে ভালোবাসবো, আদর করব, পারলে 1 কাপ চা খাওয়াবো, পারলে দোকানে নিয়ে কিছু খাওয়াবো, পারলে বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবো। কোরআনের হাফেজকে
হাফেজকে সম্মান করব, ইজ্জত করব, কোরআনের আলেমকে সম্মান করব, ইজ্জত করব, কোরআনকে ইজ্জত করব আর সম্মান করব, মোহাব্বত করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সাথে সাথে আমার কবরকেও এরকম বানায় দিবে। আমরা চাই না এরকম হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেয়। সবাই আমিন বলেন, আমিন।